শুভ সকাল বন্ধুরা। আজ 6ই মে 2024 এবং আজ হচ্ছে সোমবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। গুরুত্বপূর্ণ কেন? তার কারণ বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি আসতে চলেছে, সাথে কিন্তু ঝড়ও রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে পুরো ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার, মধ্যভাগে খানিকটা মেঘ রয়েছে। আর আমাদের যে উত্তর পূর্ব ভারত মানে আসাম, এদিকে মণিপুর, এই সমস্ত জায়গায় এই মুহূর্তেও মেঘ রয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেরকম শিলচর, গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট এই অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার, পরবর্তী সময় বৃষ্টি আছে। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার হলেও হালকা পাতলা মেঘ কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে, তবে তার জেরে বৃষ্টি কোথাও নেই। এদিকে চলে আসি বাংলাদেশের সিলেটে এই মুহূর্তেও বৃষ্টি চলছে মৌলভীবাজার, বিশ্বম্বরপুরে। তবে সিলেটে গতকালকেও ভালো বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি আছে। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। ইনফ্রারেড মুড বলছে আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া, হোজাই, এদিকে শিলং মেঘালয়ের, আর বাংলাদেশের সিলেট আর আসামের শিলচরে বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার চলে আসি আজকে বৃষ্টি আছে কখন, কোথায়, কীরকমভাবে দুটো সাইড থেকে আপনাদের আপডেট দেখাবো। আমরা চলে এসেছি। প্রথমেই দেখব যে বৃষ্টি এই মুহূর্তে যেরকম বললাম সিলেট এবং গুয়াহাটির দিকে হচ্ছে, খানিকটা শিলচরের দিকে হচ্ছে, ত্রিপুরা পরিষ্কার। পরবর্তী সময় এই বাংলাদেশের বৃষ্টিটা আরেকটু ছড়িয়ে পড়বে, তবে পশ্চিমবঙ্গ মোটামুটি দুপুর অবধি থাকবে কিন্তু মেঘমুক্ত, তারপরে মেঘের প্রবেশ ঘটবে। আসছি সেই ব্যাপারে। দুপুরের দিকে যেটা লক্ষ্য করছি, ত্রিপুরাতে বৃষ্টি শুরু হবে এবং বাংলাদেশের মধ্যভাগেও ঢাকা এবং এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, কুমিল্লার দিকেও বৃষ্টি থাকবে আজকে দুপুরের দিকে। আসামেও মোটামুটি চলবে বৃষ্টিটা। এরপর চলে আসি বিকেল ও সন্ধ্যের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর বাংলাদেশ থেকে মেঘ আস্তে আস্তে দক্ষিণে প্রবেশ করবে এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গেও প্রবেশ করবে। দক্ষিণে বাংলাদেশে যেরকম মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লোহাগড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, মেহেরপুরের দিকে বৃষ্টি, সেরকমই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, হুগলি, চন্দননগরের দিকটায় মানে চন্দননগর, তারপরে চুচুড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিটা আজকে দুপুর ও বিকেলে আগে শুরু হবে। সেরকমই বর্ধমানে বৃষ্টি থাকবে, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, বীরভূম, ধানবাদ, আংশিক পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম। তবে পশ্চিমে বৃষ্টিটা একটু কম থাকবে, পূর্বের বৃষ্টিটা একটু বেশি থাকবে স্টার্টিংয়ে। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি তখনও আমরা দেখতে পাচ্ছি না। এর পরবর্তী সময় সন্ধ্যার দিকটায় কলকাতায় বেশ ভারী লেভেলের বৃষ্টি আজকে লক্ষ্য করা যাচ্ছে, এবং শুধু কলকাতায় নয়, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিপুর, গোসাবা, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, বসিরহাট, বাদুড়িয়া, তারপরে স্বরূপনগর, হাবড়া, এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট এই অবধি কিন্তু ভারী বৃষ্টি। তারপরেও বৃষ্টি থাকছে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এই সমস্ত জায়গায়, এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও নদিয়ার উপরে, দক্ষিণ নদিয়ার উপরে আর কলকাতা, হাওড়া, হুগলির উপরে বৃষ্টির প্রভাবটা বেশি থাকবে। উত্তরবঙ্গে কিন্তু আমরা বৃষ্টি সেরকমভাবে দেখতে পেলাম না। এই হচ্ছে কি আজকের সন্ধ্যেবেলার পরিস্থিতি। সন্ধ্যের পর যদি আর একটু রাতের দিকে যাই, তাহলে দক্ষিণ 24 পরগনা দিক দিয়ে সুন্দরবন হয়ে বৃষ্টিটা বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করবে। তারপর আগামীকালকের দিনটা যদি আমরা দেখি, তাহলে আগামীকালকেও কিন্তু বৃষ্টি থাকছে, এবং আগামীকালকেও কলকাতা সহ হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, আংশিক মালদা, বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সব জায়গাতে বৃষ্টি থাকবে কালকেও বিকেল ও সন্ধ্যের দিকে। এবং তারপর পূর্ব মেদিনীপুর, কন্টাই, হলদিয়ার দিক থেকে এই বৃষ্টি আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে যাবে, এবং যাওয়ার আগে খড়গপুর এবং আরও যে পশ্চিমের আমাদের জেলাগুলি যেমন ঝাড়গ্রাম এইসব জায়গাতে কোলাঘাট বৃষ্টিটা দিয়ে তারপর বেরোবে, এবং উত্তরবঙ্গেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পারবো। এই হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। আমরা আরও একটা সাইড থেকে আরও ডিটেলে দেখে নেব।
আজকের এই মুহূর্তে বাজে হচ্ছে সকাল 8:30। আজকের এই মুহূর্তে যেরকম বললাম সিলেটের দিক থেকে বৃষ্টিটা প্রবেশ করছে। আর আমরা যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি তাহলে দুপুর অবধি মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও পরিষ্কার থাকছে, মধ্য বাংলাদেশে বৃষ্টিটা থাকবে এবং তারপর একই রকম দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যের দিকে, মানে দুপুরের পর দুপুর ও বিকেলের দিকে আস্তে আস্তে নদিয়ার দিক থেকে প্রবেশ করে নদিয়া, বর্ধমান, আংশিক মুর্শিদাবাদ, এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর বৃষ্টি থাকবে এবং সেই সময় খুলনা, বরিশালের দিকেও বৃষ্টি থাকবে। বিকেল ও সন্ধ্যের দিকে কলকাতা সহ যেরকম দেখলাম যে পুরো দক্ষিণের অনেকগুলি জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, আরামবাগ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, এদিকে বিষ্ণুপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সব জায়গায় যেরকম দেখলাম আর কি সে একই দেখতে পাচ্ছি। আরও সাইটও মোটামুটি একই আপডেট দিচ্ছে। সন্ধ্যেবেলার দিকেও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতায় বৃষ্টি থাকছে। রাতের দিকেও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেলেও উত্তরে শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি থাকছে এবং একটু ত্রিপুরাতে বৃষ্টি থাকছে। আগামী কালকের দিনটাও দেখে নিই একবারে যখন এই সাইটে এসছি। আগামীকাল সকাল থেকে খুব একটা পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না, বৃষ্টি থাকছে না, তবে বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুপুরের দিকে বৃষ্টি শুরু হবে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে বর্ধমান, আরামবাগ, নৈহাটি, এই সমস্ত জায়গা এবং বাংলাদেশেও খুলনা, বরিশালের দিকে বৃষ্টি থাকবে, ত্রিপুরার দিকেও খানিকটা বৃষ্টি থাকবে। কালকে বিকেল ও সন্ধ্যেবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বৃষ্টি থেকে আস্তে আস্তে সরে পশ্চিমের জেলাগুলি, যেমন বলছিলাম খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, রামপুরহাট, বহরমপুর, মানে মুর্শিদাবাদ, বীরভূম, এই সব জায়গায় বৃষ্টি, বর্ধমান, আরামবাগ বৃষ্টি থাকছে এবং মধ্য বাংলাদেশেও বৃষ্টি থাকছে ত্রিপুরাতে। কালকের সন্ধ্যেবেলার দিকটা যদি দেখি তাহলে সন্ধ্যেবেলায় বীরভূমের দিকে একটু ভারী বৃষ্টি থাকবে সন্ধ্যের দিকে, বর্ধমানের দিকেও, এবং থাকছে পূর্ব মেদিনীপুরে খানিকটা বৃষ্টি। মোটামুটি দুটো সাইড থেকে যা দেখলাম একই রকমই দেখতে পেলাম। উত্তরেও বৃষ্টি থাকবে, তবে উত্তরের বৃষ্টির পরিমাণটা কম, দক্ষিণেই বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। দুটো সাইড থেকে আমরা দেখে নিয়েছি মোটামুটি একই। আর তারপরে দিনগুলো হালকা করে একটু দেখে নেব। বুধবার, তারপরে বৃহস্পতিবার রেগুলার কিন্তু বৃষ্টিটা আছে, তবে আরও আপডেট আমরা ডিটেলে দেবো। আপাতত আজ 6 তারিখ এবং আগামীকাল 7 তারিখ, 7ই মে, এই দুদিনের আপডেটটা, বৃষ্টির আপডেটটা দিয়ে দিলাম যে অবশেষে আজ কিন্তু বৃষ্টি আসছে। বাংলাদেশে শুরু হয়ে গেছে, ত্রিপুরাতে তো হচ্ছিলই, শিলচরে হচ্ছিলই, সিলেটের দিকে হচ্ছিলই। এখন মোটামুটি গতকাল থেকে বা পরশু থেকেই বলা যেতে পারে যে আস্তে আস্তে করে পূর্ব দিক থেকে বৃষ্টির প্রবেশ ঘটেছে। গতকাল মোটামুটি ঢাকা সহ বাংলাদেশের প্রচুর জেলায় বৃষ্টি হয়েছে, আর আজকেও বৃষ্টি আছে এবং আজকে আমাদের দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এবার আসি যে ঝোড়ো হাওয়া, যেটা বলছিলাম কালকেও লক্ষ্য করেছেন বিকেল ও সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়া কিন্তু চলছিল, আজকেও আছে, তবে আজকের ঝোড়ো হাওয়াটাই কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হওয়ার কথা। দেখুন আজকে দুপুরের পর থেকে 60 কিলোমিটার গতিবেগে কলকাতাতে এবং 61-62 কিলোমিটার গতিবেগে গঙ্গাসাগরের দিক থেকে ঝোড়ো হাওয়া প্রবেশ করবে। তার জেরেই কিন্তু ঝড় রয়েছে আজকে, যেরকম আমরা মনে করছি। তাতে কলকাতা সহ এদিকে কোলাঘাট, হলদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দ্রনগর মানে হুগলি, তারপরে আরামবাগ, এদিকে হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, হাবড়া, টাকি, বসিরহাট মানে উত্তর 24 পরগনা এবং এই নদিয়া অবধি এই ঝোড়ো হাওয়াটা দেখা যাবে। সেরকম দেখা যাবে আমাদের মুর্শিদাবাদ এবং মালদার দিকেও। এই হচ্ছে পরিস্থিতি। উত্তরবঙ্গ কিন্তু ঝোড়ো হাওয়া চলবে আলিপুরদুয়ারের দিকে, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে। তবে মূলত ঝড়ের যে সিস্টেমটা দেখছি সেটা আমাদের দক্ষিণবঙ্গের এই কলকাতার আশেপাশে জেলাগুলিতে, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, আংশিক নদিয়া, এই হচ্ছে পরিস্থিতি। এবং সন্ধ্যের দিকেও দেখতে পাচ্ছেন মোটামুটি আজকে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় থাকবে, আর তার সাথে তো বৃষ্টি যেটা থাকবে সেটা আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। এবং আগামী কালকেও এই ঝড় এবং ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুরের দিকে, কলকাতার দিকে, কোলাঘাট, খড়গপুর। তবে আগামীকালকের এই ঝোড়ো হাওয়াটা বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়ের দিকে বেশি লক্ষ্য করা যাবে। এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি। আর কালকের সন্ধে ও রাতের দিকে খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের দিকে দেখুন, গোপীবল্লভপুরে একটা কালবৈশাখী ঝড় থাকবে এই অঞ্চলটায়। তার মানে এটা ওই বলা যেতে পারে ঝাড়গ্রামের কাছাকাছি। সেইখানে কিন্তু গোপীবল্লভপুরের দিকে আমরা দেখতে পারবো একটা
ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড়, আর তার সাথে তো বৃষ্টি আছে, আমি আগেই দেখিয়ে দিলাম। আজকাল দুদিনই বৃষ্টি আছে এবং ঝড়ও রয়েছে, আগে থেকেই বলছি, সেরকমই আমরা দেখতে পেলাম। এবার চলে আসি তাপমাত্রা। আজকে তাপমাত্রা অনেকটাই কমবে। দেখুন আজকের একটু বেলা বাড়ার সাথে সাথে একটা জিনিস দেখুন, 37-38-এ পৌঁছে যাবে, 39 জামশেদপুরের দিকে, এদিকে খড়গপুর 38, 37-38 থাকবে। কিন্তু মালদার দিকে যেহেতু ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা, তাই মালদার দিকে আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই মোটামুটি 27 তাপমাত্রা, মানে কমের দিকেই থাকবে। দক্ষিণে তাপমাত্রাটা প্রথম দিকে একটু বেশি থাকবে, আমি বাংলাদেশের দিকে আসছি না এখন, পরে আসছি, এই চেঞ্জেসটা আমি দেখাচ্ছি। তারপরে দেখুন দুপুরবেলার দিকে এই তাপমাত্রা 37 থেকে 34-এ চলে আসছে এবং তারপর 26-এ চলে আসছে ঝড়ের জন্য, ঝড় বৃষ্টির জন্য। তার মানে আজকে অনেকটাই তাপমাত্রা কিন্তু হ্রাস পাচ্ছে। আর দুপুরবেলায় যখন সর্বোচ্চ তাপমাত্রার টাইম দুপুর 2টো, সেই সময় বাংলাদেশে তাপমাত্রা অনেক কম, ঢাকা 28, কুমিল্লা 27, খুলনা বরিশালের দিকে 30-32, উত্তরে 29-30, ময়মনসিংহ 29, সিলেট 28, এদিকে চিটাগাং মহেশখালীর দিকে 31-32, ত্রিপুরা 28-এর মতো, শিলচর 30 থাকবে, গোয়ালপাড়া গুয়াহাটি 28-30, হোজাই 25, ডিমাপুর 24, তেজপুর 27। এই হচ্ছে কি মোটামুটি তাপমাত্রা আজকের তাপমাত্রার পর কালকেও আমি আপনাদের দেখিয়ে দিই, কালকে কিন্তু তাপমাত্রা সকাল থেকেই কম থাকবে, যদিও 10টা-11টার দিকে একটু 33-34-এ ওঠার পর আবারও সন্ধ্যের দিকে গিয়ে সে তাপমাত্রা হ্রাস পাবে। তার কারণ কালকেও এই দেখুন 25-এ চলে আসবে বিকেলের দিকেই। তার কারণ হচ্ছে কালকেও ঝড় বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার উপর ভারী এফেক্ট। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। নতুন কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, নতুন কোনো সিস্টেম তৈরি হচ্ছে না দুই সাগরে, তাই আপাতত কোনো ভারী নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, কিন্তু শান্তির বৃষ্টি আজকে আসছে, এটুকুই আমরা দেখতে পেলাম। যদিও বাংলাদেশ বা ত্রিপুরার ক্ষেত্রে আসছে বলাটা ভুল, সেখানে অলরেডি এসেও গেছে আর চলছেও দুদিন ধরে। ত্রিপুরাতে আগে থেকেই চলছিল, শিলচরে চলছিল, তবে অবশেষে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যেখানে মানুষ হাসপাস অবস্থা ছিল, সেখানে কিন্তু তাপমাত্রা হ্রাস পেতে চলেছে এবং একটা ঝড় ও বৃষ্টির প্রবেশ করতে চলেছে এবং এইটা এফেক্ট থাকবে দুদিন ধরে। তারপরও থাকবে, তবে এই 6 আর 7-এ ঝড়ের সঙ্গে বৃষ্টিটা আমরা দেখতে পারবো। তো বন্ধুরা এই ছিল। আচ্ছা একটা কথা বলে শেষ করি যে সমুদ্রে কিন্তু যেতে বারণ করেছে মৎস্যজীবীদের, তার কারণ এই যে ঢেউয়ের লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, ঢেউ কিন্তু 2.4 মিটারের উপরে ঢেউ উঠবে, 2.5 মিটারের উপরে ঢেউ। তাই এখানে সোম থেকে বুধ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দুপুরের দিকে একটা আপডেট নিয়ে আসবো, যখন মোটামুটি দেখবো মেঘ প্রবেশ শুরু হয়েছে, বৃষ্টি আসছে, আসার সময় কিংবা ঝড়ের সময়, সেই সময় আগে একটা আপডেট আপনাদের দিয়ে দেবো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আবার দেখা হবে, টাটা।